এই মা এটাই তো আমার এই মোটা তাজা বলদ কইছিল ধরা পড়নের আগি এখানে সরাই। আমি এই বাড়িতে আছি, সাথী তা জানলো কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ে সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। না না চৌধুরী সাহেব, টাকার জোরে আজ আমি অনেক বড় হয়েছি, কিন্তু তাই বলে আপনার সামনে বসার যোগ্যতা আমার হয়নি। টাকার গরম থাকা সত্ত্বেও ওনার সামনে নরম হয়ে দিন কয়েক এ বাড়িতে থাকলে চৌধুরী সাহেব ওনাকেও আমার মতো ফকির বানিয়ে ছাড়বে। কিন্তু উনি তো কোটিপতি। ফকির হতে কতক্ষণ? ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে শুধু সংখ্যার। আমি লাখপতি আর উনি কোটিপতি। দেখিস শেষ পর্যন্ত ওনার মেয়ে এই বাড়ির কাজের বুয়া হবে, আর উনি হবে বড়জোর ম্যানেজার। আমি মালিক আর তুই হবি পাহারাদার। কি আমি পাহারাদার? নয়তো কি জমিদার। চৌধুরী সাহেব, আমার সাথীকে আপনাদের কাছে রেখে গেলাম। হবু বধূ হিসাবে এ বাড়ির সবার মন জয় না করা পর্যন্ত ও এই বাড়িতেই থাকবে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী, আমার মেয়ে। আমি এখন চলি। আসতে না আসতেই চলি মানে? আমি আমার দায়িত্ব পালন করতে এসেছি। খোদা হাফেজ। মমতা, বলো মা। যা, ওকে নিয়ে আয়। আই চল। চলো। আয় আয়। সাথী চলো। ও হচ্ছে আমার ছোট ভাই রাজা বাবু। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আই সর। এসো। ও এখানে পা রেখে আমার হৃদয়টাকে লক করে দিয়েছে, আর তাতে আমার চলে যাবার পথও বন্ধ হয়ে গেছে। মানে? যাকে আপন করে পাওয়ার আশায় এখানে রাজাবাবু হয়ে এসেছি, সে যখন এখানে চলে এসেছে